দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিওর বিরুদ্ধে তদন্তে নামল দুদক। এ তথ্য নিশ্চিত করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী। দুদকের মহাপরিচালক জানান, ইতোমধ্যে দুদকের গোয়েন্দা ইউনিট বিষয়টি নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি দুদক আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি। এ বিষয়ে শিগগিরই অগ্রগতির কথা জানানো হবে বলেও আশ্বাস তার। সম্প্রতি প্রেস ক্লাবের সামনে মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীর বিরুদ্ধে বিক্ষোভ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। পরবর্তী মার্চ টু দুদক কর্মসূচির অংশ হিসেবে তার সেগুনবাগিচার দুদক কার্যালয়ের সামনেও বিক্ষোভ চালিয়ে যায়। এ সময় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 6 সদস্যের একটি প্রতিনিধি দল দুদকের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারের দাবিতে 15 দিনের আলটিমেটাম দেন। এর আগে 22 এপ্রিল প্রজ্ঞাপন জারি করে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়। 22 এপ্রিল প্রজ্ঞাপন জারি হলেও উপদেষ্টা তাকে অব্যাহতির নির্দেশ দেন 8 এপ্রিল। এছাড়াও দুর্নীতির অভিযোগে অব্যাহতি দেওয়া হয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবীকেও।